ক্লাস শুরু না হলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কারণ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে সবগুলো আবাসিক হল। বুধবার সকাল 10টায় 2 মাস 10 দিন পর হলগুলো খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা। তবে তাদের এখনও রয়েছে বেশ কিছু দাবি। হল খুলে দেওয়ায় আমরা অনেক খুশি। আমরা আবার আগের মতো করে হলে থাকতে পারবো। স্যারের কাছে আমরা অনেক দাবি দেওয়া উপস্থাপন করছিলাম, সেগুলো আশা করি স্যার পূরণ করবে আমাদের, এটাই চাওয়া। অবশেষে আমাদের আজকে হল খুলে দেওয়া হয়েছে। এতে আমরা যারা আবাসিক শিক্ষার্থী অনেকটাই আমরা আশ্বস্ত হয়েছি এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। কারণ আমরা যারা হলে থেকে অভ্যস্ত, এতদিন হল বন্ধ থাকার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের পড়াশোনায় যথেষ্ট ব্যাঘাত ঘটেছে। আজকে আমাদের হল খুলে দেওয়ার কারণে আমরা অনেকটাই অনেক আশ্বস্ত হয়েছি। পড়াশোনার আমরা আশা করতেছি যে পুনরায় আমরা আগের পড়াশোনার অবস্থায় ফিরে পাবো। প্লাস হলে যে সমস্ত অভ্যন্তরীণ সমস্যা আছে এগুলো হয়তো খুব শীঘ্রই আমাদেরকে সমাধান করে দেওয়া হবে। আমাদের প্রভোস্ট বডি যারা ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হলগুলো পরিদর্শন করেন বেরোবির নবনিযুক্ত উপাচার্য ডক্টর শওকত আলী। আশ্বাস দেন নানা সুবিধাসহ গণরুম মুক্ত আবাসিক হল গড়ার। দোকানগুলো অন্তত রুটি বা কলা খেয়ে তারা উদার নির্বাহন করতে পারে। সময় তার পড়াশোনা তো অনেক সময় দিনে বলে অনেক ব্যস্ত থাকে, রাতের বেলায় পড়াশোনা করে। সেই প্রক্রিয়া দোকান চালু করার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাইছি। ছাত্র ভাইরা কোনো একটা ফটোকপি করতে গেলে ক্যাম্পাসের বাইরে যেতে হয়। সেই ক্যাম্পাসের বাইরে গিয়ে যাওয়া আসা করে অনেক সময় নষ্ট হয়। সেই জন্য একটা ফটোকপি দেওয়ার ব্যবস্থা করছি, যাতে ছাত্রছাত্রীরা রাত 10টা হোক 11টা হোক 12টা পর্যন্ত ফটোকপির ব্যবস্থা করতে পারে। তৃতীয়ত হলো আরেকটা বিষয় হলো যে একটা লন্ড্রি নাই, সেলুন নাই, এগুলোর জন্য আবার বাইরে যেতে হয়। কারণ একটা হলের পূর্ণাঙ্গ যে ফেসিলিটিস সেটা যদি না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পূর্ণাঙ্গ তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন, আবাসিক সাইট বলেন, সব দিক দিয়ে একটা অপূর্ণ থেকে যায়। আগের যে পরিবেশটা ছিল, বিশেষ করে গণরুম, সেই গণরুম মুক্ত পরিবেশে যারা ছাত্ররা থাকতে পারে সেটা আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। অন্যদিকে বিরোবির খুলে দেওয়া হলগুলো পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করবেন তারা। বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় নতুন এসেছেন, তার সঙ্গে আজকে আমার বৈঠক হয়েছে, প্রক্টরিয়াল বডির সাথে কথা হয়েছে। তারা যেভাবেই চাবে বহিরাগত ঠেকানোর জন্য, সন্ত্রাসী অস্ত্রধারী আর এখানে আগমন রোধ করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। আজকে হলগুলো খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে হলে গিয়ে ছাত্রদেরকে আইডি কার্ড দেখে প্রবেশ করার অনুমতি দিচ্ছে। আমাদের পুলিশ তাদেরকে সহযোগিতা করতেছে। এই ধারা অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের গেটে প্রক্টরিয়াল বডির সাথে আমাদের পুলিশ সহযোগিতা করে ছাত্ররা যাতে নিরাপদে ছাত্রছাত্রীরা এখানে ক্লাস করতে পারে, অবস্থান করতে পারে, সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এবং প্রক্টরিয়াল বডির সাথে সহযোগিতা করে আমরা এটা নিশ্চিত করব। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামিদের ধরতেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কমিশনার মোহাম্মদ মজিদ আলীর। আমিও টিভিতে নিউজ দেখেছি যে ছড়াগুলির আঘাত আছে। ময়না তদন্ত রিপোর্টে তদন্ত চলতেছে। এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে যে কারা প্রকৃত আসামি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তি, পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব, যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে, তারা আসামি হবে। এবং তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোট 3টি আবাসিক হলের মধ্যে একটি ছাত্রীদের হল। মোট 3টি হলে 3000-এর বেশি শিক্ষার্থীর আবাসিক সুবিধা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।